মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার! ওয়েলকাম 2026। আশা করি সবাই ভালো আছো। আ ১ মাস কোনো ভ্লগ আপলোড করা হয়নি। বাট আই এম ব্যাক নাও। তো এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটি। আমার কয়েকটা কাজ আছে আর বন্ধু-বান্ধবদের সাথে দেখা হবে। অনেকদিন পর ইউনিভার্সিটি যাচ্ছি। সকাল থেকে সেটা নিয়ে খুবই এক্সাইটেড আমি। আর এই সপ্তাহে আমার সেরকম কিছু প্ল্যান নেই। বাট এক্সপ্লোর তো করা যেতেই পারে, তাই না? এবারে বিষয়টা হচ্ছে যে উম, আমি আমি আজকে সকালবেলা আমার পুরোনো ভ্লগগুলো দেখছিলাম। মানে যেগুলো আমি লাস্ট ইয়ার আপলোড করেছি সেগুলো। এবং আমি যেটা ভেবেছিলাম যে খুবই আমার নিজেকে দেখে ক্রিঞ্জ লাগবে, একদম হয় না যে মা গো এটা আমি কি করেছি, এরকম একটা ফিলিং হবে। আর মানে খুব সারপ্রাইজিংলি আমার সেটা হয়নি। আমি মানে কি বলবো? আমি ভাবছিলাম এরকম, আমি আমি আসলে রেডি ছিলাম এই ফিলিংটার জন্যে। বাট সেটা হয়নি। আমি খুবই অবাক সেটাতে যে আমি নিজেকে YouTube এর স্ক্রিনে YouTube এ দেখে আমি একটু করছি না। এটা কিন্তু খুবই একটা নতুন বিষয় আমার কাছে। বাট আই এম হ্যাপি যে আমাকে এরকম কিছু করতে হয়নি। মানে আম আমি দেখছিলাম আমি কলকাতায় যখন থাকতাম সেই ভ্লগগুলো বিশেষ করে, যে সেখানে কিন্তু আমার নিজেকে বেশ কনফিডেন্ট লাগছিল। যেটা দিন, দিন একটু অভাব ঘটছে আমার মধ্যে। আর মানে সেটারও আরেকটা কারণ বলতে পারো যে এই ভ্লগটা শুরু করা। সেটা হচ্ছে যে মানে ভিডিও করলে আমি অনেক বেশি আ মনে হয় যে হ্যাঁ, নিজের সাথে আছি বা একটু ওই নিজের মধ্যে কনফিডেন্স ব্যাপারটা ফিরে আসে। তো সেইটা খুবই আজকে সকালবেলায় ভ্লগগুলো দেখে একটা বেশ wholesome ফিলিং আসছিল যে বাহ! বেশ সুন্দর। মানে আমার তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে মানে আমার বিশাল যে ভিউ আসে বা বিশাল যে কিছু একটা প্রচুর অ্যাস্থেটিক মার্কা হেনা-তেনা কিছু হয়, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু আমার এই প্রসেসটা ভাল লাগে। আমার এই ক্যামেরাটা খুলে নিয়ে বকবক করতে খুব ভাল লাগে। ঠিক আছে? মানে আমি যেহেতু ভ্লগ দেখতে ভালোবাসি, YouTube ভ্লগ আমি দেখতে পছন্দ করি। সেইজন্য আমার কাজটাতেও আমি বেশ মজা পাই। ঠিক আছে? মানে আজকে যখন আমি দেখছিলাম আমার মনে হচ্ছিল, আরে সাবাস! ঠিক আছে? আ আর অনেকদিন পর এরকম সিম্পল রেডি হচ্ছি। এটা আমার বেশ ভাল লাগছে। কারণ এখন তো সারাদিন বাড়িতেই। বিয়েবাড়ির ১ সপ্তাহ প্রচুর সাজগোজ হয়েছে, প্রচুর হৈ হুল্লোড় হয়েছে। কিন্তু সেটা তো বিয়েবাড়ির জন্যে। ওই দিনের দিন রেডি হওয়াটা হয় না। আরেকটা আপডেট আছে। সেটা একটু পরে বলছি। সেটা একটা বেশ মজার আপডেট। ও আচ্ছা, আমার চুলটা দেখে বুঝতে পারছি আমি চুলের চুলটা আমি স্ট্রেইটেনিং করিয়েছি। বাট এটা পার্মানেন্ট স্ট্রেইটেনিং নয়, এটা টেম্পোরারি। এটা ওই বিয়েবাড়ির জন্যই করিয়েছি। আমি কখনো চুলে কোনো কিছু মানে ট্রিম ছাড়া কোনো কিছুই করাই না। আমার ভয় লাগে কি না কি হয়ে যায় বাবা। এইবার আমার কি মনে হলো যে উম করাই। তো করিয়ে ফেলেছি। পরে মনে হলো খুব ইম্পালসিভ ডিসিশন নিয়ে নিলাম। না থাক। সবকিছুই একবার করে ট্রাই করা দরকার। সো এই আরকি। আমি হয়ে গেছি রেডি। এবার যাবো। সার্টিফিকেট গুলো কালেক্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে এরপরে দেখাবো যেটা আমি বলছিলাম। বেট। চুলে কালার করেছি আমি। হা হা হা। এটা দেখানো ছিল চুলে, চুল কেটে চুলে কালার করে ফেলেছি। কালারটা একটু ফেড হয়ে গেছে আমার নিজের পাকামির জন্যে। আমি চুলে কালার করিয়ে আবার চুলে হেনা করতে গেছিলাম। সেজন্য কালারটা এরকম একটু খ্যাসটা মার্কা হয়ে গেছে। কিন্তু কালারটা খুব সুন্দর ছিল। অরিজিনাল কালারটা ছিল এরকম। একদম ব্লু। হ্যাঁ, বিলি আইলিশ টাইপের একটা হেয়ার কালার আমি করিয়ে ফেলেছিলাম। বাট এটাও মানে ফেড হয়েছে কিন্তু আমার স্টিল ভাল লাগছে। আর স্ট্রেটটা করানোর পরে আরো বেশি সেক্সি লাগছে নিজেকে। এই যে আমার চুলে যা জট পড়ে তারপরে এরকম যে আমি করতে পারছি না, আমার আলাদাই আনন্দ হচ্ছে সিরিয়াসলি। বাট অনেকক্ষণ বকেছি, এরপরে ইউনিভার্সিটি যাবো। চল টাটা।
সবে বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছিলাম, বাট তখন আমাকে আরেকটা কাজের জন্য ফোন করা হয়েছে। আমি ভাগ্য ভালো ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ ফ্রেশ হয়ে গেলে আর আমার বেরোতে ইচ্ছে করবে না। তো এখন আমি যাব, সে কাজটা করব, ছোট্ট 5 মিনিটের কাজ আছে, সেটা করবো, তারপরে আবার আসবো। খুব টায়ার্ড হয়ে গেছি, আমি অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি। So, এসে পরে কথা হচ্ছে। এখন বাজে রাত 11:15। আমি প্রচণ্ড টায়ার্ড। সন্ধেবেলা তখন ফেরার পর থেকে বাড়িতে লোকজন এসেছিল, আমি একটুও সময় পাইনি শ্যুট করার। আর তাছাড়া আমার ফোনে চার্জ ছিল না, তো আমার পক্ষে কোনো উপায় ছিল না যে আমি কোনো ভিডিও, মানে আমি কিছু ক্লিপিংস কিছু শ্যুট করব বলে। তো মানে গলার আওয়াজের অবস্থা খুব খারাপ, কারণ আমার কোনো এনার্জি নেই, আমি প্রচণ্ড টায়ার্ড। আজকের মতো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে, বাই। আজকের একদম মানে আমার পছন্দসই ব্রেকফাস্ট, দ্যাট ইজ মটরশুঁটির পরোটা, কাল রাতে চিলি চিকেন হয়েছিল, আর একটা মাশরুমের হোয়াইট সস গ্রেভি একটা কিছু হয়েছিল। এখন বাজে সন্ধে 6:30। আমি একটা বইমেলায় কিনেছি, সেটা আমি এখন পড়ছি, আর সাথে আমার খুব পছন্দের জিনিস, এই পুরো কম্বোটাই আমার খুব পছন্দের। গুড মর্নিং, আজ শুক্রবার, আজকে আবার বেরিয়ে যাব, আজকে একটা কলেজে যাব, কাজ আছে কিছু। তো আমি অলরেডি লেট, 9:45 বাজে। আমার অ্যাকচুয়ালি কথা ছিল 9:30টায় বেরোনোর, বাট ঠিক আছে, আমার 10টার আগে বেরোনো হবে না। সো এটাই আপডেট দেওয়া ছিল। আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে। দাদা বৌদির অষ্টমঙ্গলা আছে দুপুরবেলা, আমি চেষ্টা করব আসার, বাট আমি জানি না কতটা পারবো। আর রাত্রেবেলা আরেকটা ইনভিটেশন আছে, আমি এখনো কনফার্ম নয় আমি কতটা যেতে পারবো, বাট আমার ইচ্ছা আছে যাওয়ার। এবার মানে শরীর খুব যদি টায়ার্ড থাকে তাহলে অবশ্যই আমি যেতে পারবো না, দেখবো। মানে আমাকে বাড়ি এসে আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে তারপরে আমি যেতে পারবো। তো এই আর কি।
বাড়ি চলে এসেছি, রেডি হয়ে গেছি। এবারে ওই অষ্টমঙ্গলা বৌদিদের বাড়িতে আছে, সেখানে যাব। আর এই জামাটা আমার দাদার বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল, সেটা একবারই পরেছিলাম, আর পরা হয়নি। তা আজকে আবার পরে নিলাম এটা। বাইরে কি গরম পড়েছে, প্রচন্ড গরম, বাড়িতে ঠান্ডা লাগছে, বাইরে লিটারালি মনে হচ্ছে ঘামছি। তবে এখানে এখনো রাতের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আহ ঠিক আছে, আজকে এই পর্যন্তই আপডেট দেওয়া ছিল, পরে বাকিটা ব্লগে দেখো। দাদা বৌদি অষ্টমঙ্গলাতে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি। তার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি বৌদির বাপের বাড়িতে প্রথমবার গেছিলাম। সো অবভিয়াসলি আমি মানে প্রথমবার এক তো মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি কারোর বাড়িতে যাচ্ছি। সেটা এমনিতে একটু উইয়ার্ড তো লাগে। যদিও আমার বোন ছিল, জেঠু ছিল, ওখানে দাদা বৌদি ছিল। তো বাট স্টিল মানে যাই হোক। একটু অকওয়ার্ড লাগছিল। মানে অ্যাটলিস্ট ভিডিও করার মতো তো অকওয়ার্ড লাগছিলই। আর সেই জন্য। আর তাছাড়া মানে তারাও জানে না যে আমি ব্লগ টগ করি বা কিছু, আই গেস। এইবারে সেখানে মানে নিজেরও ভিডিও করা, আর প্রচুর লোকজন ছিল। মানে প্রচুর লোকজনটা প্রবলেম না, বাট ওই প্রথমবার কারোর বাড়িতে গেছি, সেখানে যে ব্লগ করছি, একটু ঠিক আছে। অনেকে মানে ক্যামেরা ফ্রেন্ডলিও অনেকে থাকে না, ঠিক আছে। সেসব মিলিয়ে আমি করিনি। রেডি হয়ে গেছি, এই যে। তো এখন যাব। কি করবো, হ্যাপি বার্থডে তো বলতে পারবো না। বুঝতে পেরেছি, যেটা ইয়ে ছিল। এগুলো দেখো, না আমি ওই দিক থেকে এটা তুলে দিই বড় করে। আমি মাখিয়ে দেবো না ফটো তুলো অরিন্দমদা। কিন্তু সামনে খাবে
এই ছিল আজকের ভ্লগ। তোমরা জানিও কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আপডেট আসতে থাকে নতুন নতুন ভ্লগের, যাতে আমি আরও বেশি তোমাদেরকে এন্টারটেন করতে পারি। আর হ্যাঁ, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অলসো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বাই, ফাইনালি বাই বাই বাই।